কৃষ্ণ। এক গ্রামে এক বৃদ্ধ মহিলা বাস করত। তো ওই বৃদ্ধার কেউ ছিল না, কোনো পুত্র বা কোনো পুত্রী বা কোনো আত্মীয় স্বজন কেউ ছিল না। ওই বৃদ্ধা একটি কুটিরে বাস করত। আবার কুটিরটি ছিল পাতার ছাউনি, দেওয়ালগুলি ছিল মাটির। ওই বৃদ্ধা ছিল অত্যন্ত গরিব। তার আগের জমানো কোনো অর্থও ছিল না এবং সে খুবই গরিব ছিল। সে দিন দুই বেলা ভালো করে খাওয়ারও পেত না। সে তার বাড়ির আঙিনায় বেশ কয়েকটি সবজি লাগাতো, ফল লাগাতো, সেইগুলিই সে পেত। আর গম কুটিয়ে সে রুটি তৈরি করত। তো কখনো সে একটি রুটি বা কখনো দুটি তিনটি এরকমই সে রুটি বানাতো আর ভগবানকে দিত, তারপর সে পেত। তো তার বাড়িতে বা তার কুটিরে কোনো ভগবানের বিগ্রহও ছিল না, কেবলমাত্র একটি গোপালের পট ছিল। আর সে তার গোপালকে খুবই ভালোবাসত। সেই ভগবানকে খুবই শ্রদ্ধা করতেন, সর্বদা সে গোপালকে ডাকতেন, স্মরণ করতেন। তো এইরকম বেশ কিছুদিন চলতে থাকছিল। তো একবার ওখানে খরা আসলো, আর তার ফলে খরার ফলে তার সবজিও ভালো করে উৎপন্ন হলো না। বৃষ্টির অভাবে গাছপালার সব মরে যাচ্ছিল। তো গ্রামবাসীর সকলেরই খুবই খারাপ অবস্থা ছিল। তো তার কাছে ভালো করে গমও ছিল না যে সে সেটি দিয়ে রুটি তৈরি করবে। তো একদিন তার কাছে খুবই অল্প আটা ছিল, আর সেটি দিয়েই সে একটি মাত্র রুটি প্রস্তুত করল। আর রুটিটি নিয়ে গেলেন ওই পটের কাছে, যেখানে গোপালের পট রাখা আছে। সেই গোপালের পটের কাছে রেখে তিনি বলতে লাগলেন, হে গোপাল, আজকে আমার পাওয়ার মতো বা তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, কেবলমাত্র আমার কাছে একটিই রুটি আছে। দয়া করে তুমি এটি গ্রহণ করো। তবে আমি এতদিন তোমাকে স্মরণ করছি, ডাকছি, সর্বদা সর্বসময় তোমাকে যাই পাচ্ছি তোমাকে সেটি নিবেদন করে তারপর পাচ্ছি, কিন্তু কখনোই তুমি এসে এটি গ্রহণ করছো না। আমি কখনোই তোমার উপস্থিতি বুঝতে পারছি না। আমি কখনোই বুঝতে পারি না যে তুমি এটি গ্রহণ করো কি না করো না। তুমি দয়া করে একবার আসো আর এই রুটিটি গ্রহণ করো। তো এরকম বলতে বলতে এই বৃদ্ধা মাটি লুটিয়ে পড়লেন এবং তখন বৃদ্ধার ঘুম ধরে গেল। তো হঠাৎ বৃদ্ধার স্বপ্নে গোপাল এলো, আর গোপাল বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে বলছে, হ্যাঁ মা, আমি তোমার কাছে একদিন আসব। আমি নিশ্চয়ই তোমার এই রুটিটি গ্রহণ করব। আমি তোমার কাছে আসব, তুমি দেখবে। তো এরকম সময় হঠাৎ একটি বিকট আওয়াজ হলো, আর তখন বৃদ্ধার ঘুম ভেঙে গেল ওই আওয়াজে। হঠাৎ বৃদ্ধা চোখ খুলে বুঝতে পারলেন যে যেন কেউ তার দরজায় কড়া নাড়ছে। তো এমন সময় বৃদ্ধা গেলেন দরজা খুলতে, আর দেখতে পেলেন একটি ছোট্ট বালক। কি সুন্দর দেখতে তাকে! ছোট্ট বালক এসে বলছে, মা, তোমার বাড়ির পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, আর আমি খুব খাওয়ারের সুন্দর গন্ধ পাচ্ছি। মনে হয় তুমি কিছু খাওয়ার প্রস্তুত করেছ। আমি খুব ক্ষুধার্ত, আমাকে দয়া করে কিছু খেতে দাও। তো তখন ওই বৃদ্ধা দেখে অশ্রু ফেলছে আর বলছে আর ভাবছে যে কত সুন্দর একটি বালক। তো আমার কাছে একটিই রুটি আছে, তাহলেও হোক, আমি খাবো না, কিন্তু ওই বালকটিকে আমি আজ পাওয়াবো। তো তখন ওই বৃদ্ধা ছোট্ট বালকটির কাছে ওই একটি রুটি দিয়ে দিলেন, আর ওই বালককে বলছে, জানো ওহে শিশু, সুন্দর শিশু, আমার কাছে কিছুই নেই। আজকে কেবলমাত্র আমি এই একটি রুটি প্রস্তুত করেছি, তুমি এটা পেয়ে নাও। তো তখন ওই ছোট্ট শিশুটি
বা ওই ছোট্ট বালকটি সেটি আনন্দের সহিত পেতে লাগলো এবং তারপর সেই বালকটি বাড়ি ফিরে গেল। তখন এই বৃদ্ধা ভাবছে যে আজ মনে হয় আমার কিছু পাওয়া হবে না, আজকে মনে হয় আমি না খেয়েই এই রাত্রি বা এই দিন অতিবাহিত করব। তো এই বলতে বলতে এই ভাবতে ভাবতে বৃদ্ধা আবার শুয়ে পড়লেন। আর তখন আবার ভগবান ওই বৃদ্ধার স্বপ্নে আসলো আর বলছে, ওহে মা, তোমার মনে ছিল, তুমি সবসময় ভাবছিলে বা তোমার ইচ্ছা ছিল যে আমি যেন তোমার কাছে আসি, আমি যেন তোমার হাতের খাওয়ার গ্রহণ করি তোমার সামনে। দেখো মা, আমি আজকে আসছিলাম আর আমি তোমার ওই রুটিটি পেয়েছি, আমার খুব আনন্দ হয়েছে তোমার হাতের এই সুস্বাদু রুটি পেয়ে। তো তখন বৃদ্ধা চোখ খুলে গেল আর বৃদ্ধা সমস্ত কিছুই বুঝতে পারল যে স্বয়ং গোপাল এসছিল, তার হাতে স্বয়ং রুটি তিনি পেয়ে গেছেন। তো এরকমই আমরা ভগবানকে অনেক কিছু দিয়ে সন্তুষ্ট করতে চেষ্টা করি, কিন্তু কখনোই ভগবান তা দিয়ে সন্তুষ্ট হন না। কেবলমাত্র ভগবান আমাদের ভক্তিভাব দেখেন, ভক্তিভাব গ্রহণ করেন।